পরিবারের দরকারে আপনাকে কখনো কারুর কাছে টাকা চেয়ে দুটো কথা শুনতে হবে না। জাস্ট এই ৯টি অর্থনৈতিক নীতি ১২ মাস মেনে চলার চেষ্টা করুন। ১. নিজের সকল প্রয়োজন মেটানোর পর যা থাকবে তা সেভ করব, এই মানসিকতা ত্যাগ করুন। আপনার ইনকাম যাই হোক না কেন, সঞ্চয় বাবদে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে আলাদা করে রাখুন। ২. ভালো ও বিশ্বস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, কারণ ব্যাংকের খাতায় টাকা ফেলে রেখে আপনি যে সুদের হার পাবেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা তার চেয়ে বেশি লাভজনক। ৩. কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা ফারাক করতে শিখুন। বিলাসিতার পেছনে অহেতুক টাকা ঢালবেন না। বিখ্যাত একজন মনীষী বলেছিলেন, ১,০০০ টাকার মানিব্যাগে ১০ টাকা রাখার চেয়ে ২০০ টাকার মানিব্যাগে ২,০০০ টাকা রাখা ঢের ভালো ও বুদ্ধিমানের কাজ। ৪. আয় বুঝে ব্যয় করতে হয়, সেটা পরিবারের সবাইকে বোঝান। আপনার ব্যয় যদি আয়ের তুলনায় বেশি হয়, তাহলে আপনি জীবনেও মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আর্থিক সংকট লেগেই থাকবে। ৫. দোকান বাকি রাখার অভ্যেস ত্যাগ করুন। এতে দরকারের চেয়ে বেশি খরচা হয় এবং নগদ টাকা দিতে হয় না বলে চোখের ক্ষুধায় জিনিস কেনার প্রবণতা আমাদের বেড়ে যায়। ৬. ইউপিআই পেমেন্টের ফাঁদে পা দেবেন না। ইউপিআইয়ের দ্বারা আজকাল পেমেন্ট করা সহজ ঠিকই, কিন্তু নগদ টাকা না দেওয়ার চল বেশি টাকা খরচার মানসিকতা তৈরি করে। কারণ নগদ টাকা খরচা করলে খরচাগুলো তখন চোখে পড়ে। ৭. যেখান থেকে ফেরত পাবেন না, সেখানে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনি যখন বিপদে পড়বেন, তখন সেই মানুষগুলোর কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আজকাল বেশিরভাগ মানুষ খুব অকৃতজ্ঞ। তারা টাকা চাওয়ার বেলায় যতটা অসহায় দেখায়, টাকা ফেরত দেবার বেলায় তার চেয়ে দ্বিগুণ ভাব দেখায়। ৮. বাইরের খাওয়া দাওয়া কম করুন, কারণ বাইরের ময়দাযুক্ত ও রিউজড তেলে রান্না করা খাবার নিয়মিত খেলে শরীর স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে এবং তারপর চিকিৎসার পেছনে এক গাদা টাকা খরচা হয়। শারীরিক কষ্ট এবং আর্থিক ক্ষতি দুটোই তখন ভোগ করতে হয়। ৯. নিজের এবং পরিবারের সবার জন্য বাড়তি একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করে রাখুন। শুধু কাজের জায়গার ভরসায় থাকবেন না, কারণ যেদিন চাকরি থাকবে না, তখন কাজের জায়গা আপনাকে সেই সুবিধা আর প্রদান করবে না। আর বয়স ৫০ পেরোনোর পর শারীরিক নানান রোগভোগের সম্ভাবনা বেড়ে যায় এবং তখন হেলথ ইন্স্যুরেন্স খুব কাজে লাগে। আপনি এই ৯টি নীতির কতগুলো মেনে চলেন, অবশ্যই আমাদের লিখে জানাবেন। ধন্যবাদ।